বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির একটা ঘোষণা দিয়েছে, তারা সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণভাবে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে এই সংসদে, এবং তারা এই নির্বাচনের যে ফল সেটা মেনে নিয়েছে। ইতিহাসে খুব বিরল। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলে, যারা বিরোধী দলে যায় অথবা নির্বাচনে হেরে যায় তারা বারংবার বলে যে এই নির্বাচনে কারচুপি করে তাদের হারিয়েছে। বাট এবার ব্যতিক্রম একমাত্র জামায়াত, যারা বলছে তারা এই নির্বাচনের ফলকে মেনে নিয়েছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে, সেটা ইসিকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সার্বিকভাবে বিবেচনা করলে এই নির্বাচনকে 90% সুষ্ঠু বলা যায়, এবং তারা এই ফলাফলকে মেনে নিয়েছে। মেনে নিয়ে তারা একটা ছায়া ক্যাবিনেট তৈরি করে তারা বিরোধী দলের ভূমিকা পালন করবে, যাতে করে গণতন্ত্র শক্তিশালী হয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি সরকারি দল এবং শক্তিশালী বিরোধী দল। শক্তিশালী বিরোধী দল না থাকলে সে দেশে কিন্তু গণতান্ত্রিক পূর্ণতা পায় না। এই ভূমিকাটাই পালন করবে মূলত জামায়াত ইসলামী, এবং তারা অত্যন্ত অঙ্গীকারবদ্ধ এই দেশকে এগিয়ে নিতে হলে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা তারা পালন করবে, এবং সরকারকে সোজা পথে সঠিক পথে পরিচালনা করতে তাদের এই ছায়া ক্যাবিনেট এবং বিরোধী দলীয় যে অ্যাক্টিভিটিস তা হেল্প করবে। এবং সরকারের যে ধরনের অসদাচরণ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যুক্তিতর্ক সংসদে উপস্থাপন করবেন। এটাই আমরা জামায়াত ইসলাম বা বিরোধী দলের কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ।